লন্ড্রি থেকে শার্ট আনতে গেছি। লন্ড্রিওয়ালা বলল, একটু আগে ম্যাডাম নিয়ে গেছেন। আমি আকাশ থেকে পড়লাম, ম্যাডাম মানে? লন্ড্রিওয়ালা আরও অবাক, কেন, আপনি পাননি? আমি দাঁড়িয়েছিলাম, এবার বসে পড়লাম। আবিষ্কার করলাম মাথা কাজ করছে না। আমি ব্যাচেলার মানুষ, বউটাও নাই। লন্ড্রি থেকে আমার কাপড় কে নেবে? টাকা দিয়েছে? লন্ড্রিওয়ালা এক গাল হেসে বলল, যে স্যার। শোনো, এবার গলার আওয়াজ কঠিন করলাম। আমি ব্যাচেলার মানুষ, আমার কাপড় আমি ছাড়া নেওয়ার কেউ নাই, কাজেই কেউ চাইলেও আমার জিনিস কাউকে দেবে না। ক্লিয়ার? লন্ড্রিওয়ালা এবার ভয় পেয়ে গেল, বুঝতে পারল অন্যায় করেছে। সে মিনমিন করে বলল, ঠিক আছে স্যার, আর ভুল হবে না। বাসায় গিয়ে আরেক দফা চমকালাম, দেখি আলনায় আমার শার্ট ঝুলছে। আমি কাপা কাপা হাতে কপালের ঘাম মুছলাম। এসব কি হচ্ছে? কেউ কি ফাজলামো করছে আমার সাথে? কিন্তু চাবি তো আমার কাছে, অন্য কেউ ঠুকবে কি করে? ঢাকা শহরে ব্যাচেলারদের জন্য বাসা ভাড়া পাওয়া আলাদিনের চেরাগ পাওয়ার মতো। অতি কষ্টে এক রুমের এই ফ্ল্যাট ভাড়া পেয়েছি, মাসিক 4,000 টাকা ভাড়া। লোকেশনটা মন্দ না, পুরান ঢাকার এই জায়গাটা মোটামুটি নিরিবিলি, যানজট নেই। বাসার কাছে একটা কবরস্থান আছে, অন্য পাশে কিছু দূরে একটা শ্মশান। মাঝে মধ্যে লোকজন মরদেহ কবর দিতে অথবা দাহ করতে আনে, তখন একটু হইচই হয়, তারপর আবার সব নির্জন। আমার বাড়িওয়ালাটাও ভালো, আমার মতোই একলা মানুষ, স্ত্রী মারা গেছেন, একটা ছেলে আছে দেশের বাইরে। ভদ্রলোক নিজে রান্না করে খান, মাঝে মাঝে আমাকেও দাওয়াত দিয়ে খাওয়ান। খাও বাবা, আরো খাও। ভদ্রলোকের নাম মাঝে আলী মাঝে আম্মা হায়দার। দাওয়াত দিয়ে খাইতাম। সন্ধ্যাবেলায় হ্যাঁ দাদা, বাড়িওয়ালার খাচ্ছি তো। কাছে গেলাম, ভয়ে ভয়ে ঘটনা বললাম। বাড়িওয়ালা হেসে উড়িয়ে দিলেন, বললেন, আরে ধুর, তুমি কবি মানুষ, মনের ভুলে কখন নিজেই নিয়ে এসেছ, তারপর ভুলে গেছ, বাদ দাও এসব। কিন্তু লন্ড্রিওয়ালা যে বলল, ম্যাডাম, আরে সে হলো বাচ্চা মানুষ, এতজনের খবর সে রাখবে কিভাবে? কারটা কাকে দিয়েছে গুলিয়ে ফেলেছে, এর মধ্যে রহস্যের কিছু নেই। বাড়িওয়ালার চাপাচাপিতে রাতে একসঙ্গে খিচুড়ি খেলাম, তারপর রুমে ফিরে এলাম। আমার মাথায় যেন বজ্রপাত হলো। লুঙ্গিটা এলোমেলোভাবে বিছানায় রেখে গিয়েছিলাম, দেখি সুন্দর করে ভাঁজটাও পরিপাটি করে বিছানো, আমি যেভাবে রেখে গিয়েছিলাম সেরকম নেই। এর মানে কি? বাড়িওয়ালার কথাগুলো মনে পড়ল, তুমি কবি মানুষ, মনের ভুলে কখন নিজেই নিয়ে এসেছ, তারপর ভুলে গেছ। ভাবলাম হয়তো আমি নিজেই ভাঁজ করে আলনায় রেখে গেছি, চাদরটাও ঠিক করে বিছিয়ে গেছি। কিন্তু পারফিউম, এই যে ঘরের মধ্যে পারফিউমের ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে, তার কি হবে? এই বাসায় ওঠার আগে সহপাঠী তাজুল আমাকে সতর্ক করেছিল, চোখ পাকিয়ে বলেছিল, ভুলেও এই কাজ করবি না, কবরস্থানের কাছে আর শ্মশানের কাছে কখনো বাসা ভাড়া নিবি না, নিলে কিন্তু খবর আছে। বাসা ভাড়া নেওয়ার পর দেখেছি তাজুলের কথার কোনো ভিত্তি নেই, কোথাও কোনো সমস্যা নেই। 1 মাস কেটে গেছে, মনে মনে তাজুলের কুসংস্কারের কথা ভেবে তখন হেসেছি। ঘটনা শুরু হয়েছে 1 মাস পর থেকে। একজন নববধূ বিয়ের রাতে আত্মহত্যা করেছে, এই কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। লোকজন আসতে আসতে মাঝরাত পার হয়ে গেছে, লাশ দাফন করা হয়েছে রাত দুপুরে। সেই থেকে ঘটনার শুরু। আমি পায়চারি শুরু করলাম। আমার সাথে যা ঘটছে তার সাথে কি এই নববধূর কোনো যোগাযোগ আছে? একজন মৃত মানুষের সাথে আমার যোগাযোগ থাকবে কিভাবে? আমি সম্পূর্ণ ঘটনাটা মাথা থেকে ছেড়ে ফেললাম। আমি চাকরিজীবী মানুষ, একটা বেসরকারি অফিসে চাকরি করি, অবসরে কবিতা লিখি। আগামীকাল অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, সকাল সকাল রওনা হতে হবে, রাত জাগলে চলবে না। আমার একটা পত্রিকার জন্য লেখা রেডি করছিলাম, সেটাও শেষ করতে হবে। রাত 11:30টার দিকে লেখা শেষ হলো, খাওয়া দাওয়া আগেই সেরে নিয়েছিলাম, এবার ঘুমানোর পালা। বালিশ ঠিক করতে গিয়ে টের পেলাম পারফিউমের ঘ্রাণ আবার তীব্র হয়ে উঠেছে, মনে হচ্ছে কেউ একজন এই ঘরের মধ্যেই আছে। এই সময় চোখ গেল খাটের নিচে, আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। খাটের নিচে এই নূপুরচোরা কোত্থেকে এলো? আমার হাত পা কাঁপতে শুরু করেছে। এই নূপুরচোরা নিজে নিজে চলে আসার কারণ নেই, কেউ একজন রেখে গেছে নিশ্চয়ই। কে রেখে গেছে? কখন রেখে গেছে? ঠিক করলাম আজ রাতে আর বাতি নিভাবো না, বাড়িওয়ালা যা বলে বলুক, বাতি চালিয়ে ঘুমিয়ে যাব। যখন ঘুমানোর উপক্রম করছি এমন সময় কেউ একজন দরজায় টোকা দিল, পরপর 3 বার। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে?